আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার একাদশ শ্রেণীর ছাত্রীরা তোমাদের সাথে আজ আমার ক্লাস। তোমাদের সাথে আজকে সমাজবিজ্ঞান ভার্চুয়াল ক্লাসে আছি আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যেই তোমরা অবগত হয়েছ আগামী 7/12/2020 তারিখ থেকে তোমাদের MT1 অর্থাৎ প্রথম মাসিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। গুগল ফর্মে তোমাদের এই পরীক্ষাটি হবে। তোমাদের যাদের রোল নাম্বার 1231 থেকে 1250, 1231 থেকে 1250 এই রোল নম্বরধারীরা আমার সাথে মেসেঞ্জারে যুক্ত হবে। তোমরা আমাকে আমার যে রিফাত আফরোজ নামে যে মেসেঞ্জার আইডি আছে, তোমরা আমাকে এখানে রিকোয়েস্ট পাঠাবে। অনেকেই পাঠিয়েছো, যারা এখনও বাকি আছো তারা আমাকে রিকোয়েস্ট পাঠাও আমার এই আইডিতে, তাহলে আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। এবং এই মেসেঞ্জার গ্রুপেই আমরা পরীক্ষা নিব। তোমাদের পরীক্ষা হবে গুগল ফর্মে, তোমরা নিশ্চয়ই জেনেছো। আর পরীক্ষার আগেই আমরা তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, তোমরা গুগল ফর্মে পরীক্ষাটা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা সরাসরি আমাদের পাঠে চলে যাই। শিক্ষণফল আজকের পাঠ শেষে তোমরা যা জানতে পারবে: সামাজিকীকরণে পরিবর্তনশীল প্রতিষ্ঠানসমূহের প্রভাব সম্পর্কে জানতে পারবে, সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির প্রভাব সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসেই সামাজিকীকরণ প্রক্রিয়া সপ্তম অধ্যায় এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা কিছু অর্ধেকটা পড়িয়েছি, আজকে আমরা অর্ধেকটা নিয়ে আলোচনা করব। শিক্ষণফল তোমাদেরকে আগেই দিয়েছি, আবার একটু বলছি। সামাজিকীকরণ বলতে আসলে কি বুঝি? সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের প্রচলিত নিয়মকানুন, বিধিবিধান, রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধ গ্রহণের মাধ্যমে ব্যক্তি মানুষের সাথে সমাজের সম্পর্কের সুস্পষ্ট প্রতিফলন সাধিত হয়। অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানব শিশু ক্রমাগত একজন সামাজিক মানুষে পরিণত হয়। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন মানব শিশু ক্রমাগত একজন সামাজিক মানুষে পরিণত হয়ে ওঠে, সেই প্রক্রিয়াটাকেই বলা হয় সামাজিকীকরণ। অর্থাৎ সামাজিকীকরণ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আজকে যে শিক্ষণফলটা নিয়ে আলোচনা করব, সামাজিকীকরণে পরিবর্তনশীল প্রতিষ্ঠানসমূহের প্রভাব। আমরা আগেই বলেছি সামাজিকীকরণ হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। জীবনের ধাপে ধাপে মানুষকে বহুবিধ আচার আচরণ, আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, নিয়মকানুন, সহানুভূতি, সহমর্মিতা ও দায়িত্ববোধ ও নীতিবোধকে আয়ত্তে এনে ব্যক্তির সাথে গোষ্ঠীর ইত্যাদি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। যুগের চাহিদা ও আধুনিকায়ন এসব ব্যবস্থাকে শিক্ষার ক্ষেত্রে যুগান্তরকারী পরিবর্তনের ধারা সংযোজন করে, যার ফলে সামাজিকীকরণের বাহনগুলোর ভূমিকাতে পরিবর্তনশীলতা লক্ষণীয়। যেমন এক্ষেত্রে আমরা পরিবারের কথা বলছি। শিল্পায়ন, শহরায়ন, আধুনিকায়ন ও বিশ্বায়ন পরিবার নামক আদি ও প্রাথমিক শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিবর্তনের ধারা সূচিত করেছে। এর মাধ্যমে পরিবারের কাঠামো ও ধরনে যেমন রূপান্তর হয়েছে, তেমনি সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের ভূমিকাতেও পরিবর্তন হয়েছে। বর্তমান সামাজিকীকরণ প্রক্রিয়ায় আগের যে নীতি, আদর্শ, মূল্যবোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ ও আচার ব্যবহারের মাত্রার পরিবর্তনের রীতি লক্ষণীয়। যেমন আগের যৌথ পরিবার প্রতিটি শিশুকে সহমর্মিতা, সহানুভূতি, নীতিবোধ, দায়িত্ববোধ ও অংশীদারমূলক আচরণে উদ্বুদ্ধ করে সুষ্ঠু সামাজিকীকরণ করেছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যৌথ পরিবারগুলো ভেঙে অনুপরিবার রূপান্তরিত হওয়ায় সহমর্মিতার পরিবর্তে প্রতিযোগিতা, অংশীদারিত্বমূলক আচরণের পরিবর্তে ব্যক্তিকেন্দ্রিক আচরণকে শিক্ষা দেয়। ফলশ্রুতিতে তাদের মধ্যে উদারতা, মহত্ব ও সহনশীলতার পরিবর্তে সংকীর্ণ ও আত্মকেন্দ্রিক মানসিকতার জন্ম হচ্ছে।
এতে আত্মীকরণ, অভিযোজন, অভিব্যক্তি, জেদ, ক্ষমতা ও সহজাত প্রবৃত্তির ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, যা বৃহত্তর সমাজে খাপ খাওয়াতে সমস্যা তৈরি করছে। সমবয়সী সঙ্গীদল ও খেলার সাথী। আমরা সবাই জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ কথাটি পূর্বে ইতিবাচক সামাজিকীকরণ প্রক্রিয়াকে সচল রাখলেও বর্তমানে নেতিবাচক ফলাফলই দিচ্ছে। বর্তমান সময়ে পিতামাতা সন্তানকে সকলের সাথে মিশতে দেয় না। তাছাড়া অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন ইট পাথরের সভ্যতার জন্ম দিয়ে খেলার মাঠকে সংকুচিত করে দিয়েছে। পাশাপাশি ভিডিও গেমস, মোবাইল গেমস, কম্পিউটার গেমস শিশুকে সমবয়সী সঙ্গীদল ও খেলার সাথীহীন করে তুলছে। আবার পিতামাতার ব্যস্ততায় শিশুকে বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে কাজের লোক বা কাজের বুয়ার কাছে। হ্যাঁ, এতে শিশুর সামাজিকীকরণে কিন্তু ওই কাজের লোকের একটা প্রভাবও থেকে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার অর্জনের জন্য শিশুকে মক্তব, পাঠশালা, স্কুল ও কলেজে যেতে হয়। অর্থাৎ যে যে সামাজিকীকরণের যে প্রাতিষ্ঠানিক মাধ্যমগুলো আছে সেখানে যেতে হয়। এসব ব্যবস্থার মাধ্যমে শিশুর আনুষ্ঠানিক সামাজিকীকরণ শুরু হয়। এসব নতুন পরিবেশে বিভিন্ন ধরনের পরিবার থেকে আসা শিশুদের সাথে মিশতে শিখে ও খাপ খাইয়ে নিতে পারে। শিক্ষার পূর্বের মাধ্যমে জায়গা করে নেয় নতুন মাধ্যম। পূর্বে যেখানে সেখানে হতো অতে অজু, আতে আজান, আর বর্তমানে সেখানে হচ্ছে অতে অজগর, আতে আম। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে যেখানে নীতি নৈতিকতার শিক্ষা দিত সেখানে এখন ভয়ভীতির ও লোভের শিক্ষা দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে শিশুর সামাজিকীকরণ হলেও পরিপূর্ণ সামাজিক ব্যক্তিরূপে গড়ে তুলছে না। আগে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তি শুধু পুঁথিগত জ্ঞানই অর্জন করেনি, বরং শিক্ষা প্রতিষ্ঠানের বহুমুখী কর্মকাণ্ড তথা সাংস্কৃতিক, চিত্ত বিনোদনমূলক ও সৃজনশীল অনুষ্ঠানে অংশগ্রহণ করে সে নিজেকে পরিপূর্ণ সামাজিক ব্যক্তিরূপে গড়ে তোলার সুযোগ পেত। বর্তমানে প্রতিযোগিতামূলক বিজ্ঞানের যুগে এসে শিক্ষা প্রতিষ্ঠানের বহুমুখী কর্মকাণ্ড নেই বললেই চলে। পড়াশোনা ও পরীক্ষার চাপে প্রতিটি শিশুকে হিমশিম খেতে হচ্ছে। রুচিশীল, মার্জিত, পরিপূর্ণ সামাজিক ব্যক্তিরূপে গড়ে তোলার সুযোগ সংকুচিত হচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতিটি মানব শিশুর জীবনে ধর্মের ভূমিকা অপরিসীম এবং সর্বব্যাপী। ধর্ম প্রতিটি মানব শিশুকে ধর্মীয় রীতি, আদর্শ, মূল্যবোধ দ্বারা নৈতিকতার শিক্ষা দিয়ে পরিপূর্ণ সামাজিক ব্যক্তিরূপে গড়ে তোলার সুযোগ পায়। পাশাপাশি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমেও ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি ও ধর্মীয় সম্প্রীতির শিক্ষার মাধ্যমে সামাজিকীকরণ করে থাকে। বর্তমান প্রেক্ষাপটে ধর্মের আচার অনুষ্ঠান খুবই শিথিলভাবে পালন করা হয়। তাছাড়া ধর্মীয় বিধিনিষেধগুলো ও পূর্বের মতো কঠোরভাবে অনুশীলন করা হয় না। এজন্য ধর্মীয় নৈতিকতার অবক্ষয় দেখা দিচ্ছে। তথাপি ধর্মের সামাজিক ভূমিকা কিন্তু অপরিসীম। গণমাধ্যম। বিজ্ঞানের সীমাহীন অগ্রগতি আকাশ সংস্কৃতির বিকাশকে গতিশীল ও ত্বরান্বিত করছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার বদৌলতে অতি অল্প সময়ে প্রতীকীমূলক ভাবের আদান প্রদানের মাধ্যমে বিচিত্র ধরনের পাঠক, দর্শক ও শ্রোতার সৃষ্টি হচ্ছে। তাছাড়া ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সিরিয়াল, কার্টুন, ফ্যাশন শো, রিয়েলিটি শো প্রভৃতি অনুষ্ঠানমালা শিশু মনে অপসংস্কৃতির বিস্তার লাভ করে থাকে। অপসংস্কৃতি ও অপসামাজিকীকরণের মাধ্যমে সমস্যামূলক পরিস্থিতির তৈরি করতে পারে কখনো কখনো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের এভাবে উদ্দীপক থেকে প্রশ্ন আসতে পারে, বর্তমানে সামাজিকীকরণের বাহনগুলোর ভূমিকা পরিবর্তিত হয়েছে, যুক্তি দেখাও। একটা গল্প দিয়ে, একটা উদ্দীপক দিয়ে সেখান থেকে তোমাদের যেই প্রয়োগমূলক ব্যাখ্যা হতে পারে, প্রশ্ন হতে পারে, বর্তমানে সামাজিকীকরণের বাহনগুলোর ভূমিকা পরিবর্তন হচ্ছে, যুক্তি দেখাও তোমার উত্তরের সপক্ষে। এভাবে প্রশ্ন হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বিশ্বায়ন নিয়ে আলোচনা করব। বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্ময়কর বিকাশ ঘটেছে। সামাজিকীকরণের ক্ষেত্রে বিশ্বায়ন এবং তথ্য প্রযুক্তি কিভাবে প্রভাব ফেলছে এটা আমরা দেখব এখন।
সামাজিকীকরণ একটা প্রক্রিয়া যা একজন ব্যক্তির জীবনব্যাপী ক্রিয়াশীল থাকে এবং ভিন্ন ভিন্ন পরিবেশে অভিযোজন, আত্মীকরণ ও অঙ্গীভূতকরণের শিক্ষা দিয়ে থাকে। এরই গতিধারায় মানুষ বিশ্বায়ন এবং তথ্য ও প্রযুক্তিকে আয়ত্তে এনে ব্যক্তি জীবনকে গতিশীল করে পরিপূর্ণ ব্যক্তিত্ব গঠনের চেষ্টা করে থাকে। অর্থাৎ বিশ্বায়ন, তথ্য ও প্রযুক্তি সামাজিকীকরণের আনুষ্ঠানিক বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশ্বায়ন বলতে সমগ্র পৃথিবীর পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহ, তথ্য প্রযুক্তির সম্প্রসারণ, অবাধ বাণিজ্য ও মুক্তবাজার অর্থনীতি, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিশ্বব্যাপী অবাধ চলাচলের মাধ্যমে সেতু বন্ধন স্থাপনের প্রয়াসকে বোঝায়। বিশ্বায়ন সম্পর্কে মার্টিন আলব্রো বলেন, বিশ্বায়ন হলো একটি সামগ্রিক কমিউনিটির মধ্যে সমস্ত বিশ্ববাসীকে নিয়ে আসার প্রক্রিয়া। ম্যাকগ্রু এর মতে বিশ্বায়ন হলো আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্তর্গত বিভিন্ন রাষ্ট্র ও সমাজের মধ্যে বহুবিধ সংযোগ এবং সম্পর্কের একটি জাল বিশেষ। বিশ্বায়ন প্রক্রিয়াটি অংশগ্রহণ, উৎপাদন ও বিপণন, সুযোগ সন্ধান ও পরিপূর্ণ বিশ্বায়নের মাধ্যমে সচল থাকে। বিশ্বায়নের চাপকে সচল রাখার কৃত কৌশলগত পদ্ধতি হলো তথ্য ও প্রযুক্তি। তথ্য ও প্রযুক্তির প্রসারী সারা বিশ্বকে এক পাল্লায় নিয়ে আসে এবং বহুমুখী সামাজিক শ্রেণী তৈরি করে থাকে। বিশ্বায়ন, তথ্য ও প্রযুক্তি বিশ্বকে বহুমুখী প্রক্রিয়া দ্বারা সুদূর প্রসারী প্রভাব ফেলে। যেমন ভৌগোলিক অবস্থানের ঊর্ধ্বে সামাজিক নতুন বিন্যাস, যার মাধ্যমে দূরের মানুষের সাথে তাৎক্ষণিক যোগাযোগ এবং সম্পর্ক স্থাপন করা হয়। এই সামাজিক সম্পর্কের মধ্যে ক্ষমতার নতুন বিন্যাসও তৈরি হয়। এই নতুন ব্যবস্থার সাথে ব্যক্তিকে সম্পৃক্ত ও অভিযোজন করার মাধ্যমে গতিশীল ব্যক্তিত্ব একজন পরিপূর্ণ সামাজিক ব্যক্তিরূপে গড়ে ওঠে। তারপরে দেখো, বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি বিশ্ব সামাজিক সম্পর্ককে সদা বিনিময়ের মাধ্যমে সামাজিক জীবনকে গতিশীল করে তোলে। সামাজিক জীবনের গতিশীলতা ব্যক্তিকে সমাজ ও বিশ্ব সম্পর্কে সজাগ করার মাধ্যমে রুচিশীল ও মার্জিত আচরণের শিক্ষা দেয়। ফলশ্রুতিতে ব্যক্তির মধ্যে দায়িত্ব, কর্তব্যবোধ ও নৈতিকতার বহিঃপ্রকাশ ঘটে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি ডিজিটাল সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে শক্তিশালী কর্মী বাহিনী তৈরি করে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত ও জ্ঞান বিজ্ঞানে অত্যাধুনিক জাতি গড়ে তোলার মাধ্যমে আত্মমর্যাদা বোধ ও দায়িত্বশীলতার জন্ম দেয়, যার ফলশ্রুতিতে সুন্দর, উন্নত এবং শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করেছে। এসব নেটওয়ার্ক ও যোগাযোগ সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থার অধীনে ভৌগোলিক দূরত্ব কমিয়ে দেয় এবং সবাইকে আত্মসংযমী ও উদ্যোগী করে তোলে। এভাবে ব্যক্তির মধ্যে বিশেষ আদর্শ, মূল্যবোধ ও ভাবাদর্শের দিকে জাগ্রত করার মাধ্যমে ব্যক্তির সামাজিকীকরণ ঘটে থাকে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি বৈজ্ঞানিক ও যুক্তি নির্ভর জ্ঞান বিজ্ঞানের বিকাশ ঘটিয়ে সমাজ থেকে কুসংস্কারগুলোকে দূর করে ব্যক্তিকে মার্জিত, রুচিশীল, যুক্তিবাদী ও বাস্তববাদী হিসেবে দৃঢ় প্রত্যয়ী করে তোলে। এসব বিষয়ের মাধ্যমে ব্যক্তিকে সমাজের সাথে সম্পর্কিত করে তোলে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তি নানামুখী পেশার সৃষ্টির মাধ্যমে পেশার বিশেষীকরণ এবং সমাজে ভিন্ন ভিন্ন বিশেষজ্ঞ শ্রেণীর বিকাশ ঘটায়। এসব পেশাগত বিশেষজ্ঞ শ্রেণী, পেশাগত সংস্থা ব্যক্তির সামাজিকীকরণের সহায়ক। ব্যক্তি যে পেশায় নিযুক্ত হয় সে পেশায় বিভিন্ন কার্যকলাপের সংযোগ সূত্রে ব্যক্তি তার কর্মদক্ষতা ও আদর্শবোধের মাধ্যমে কর্মজীবনের গৌরব অনুভব করে থাকে। এভাবে সামাজিক ব্যক্তিবর্গের সামাজিকীকরণ ঘটে থাকে। বিশ্বায়ন, তথ্য প্রযুক্তির ফলে ভোগ্যপণ্য, সংস্কৃতি, শিক্ষা, সংবাদপত্র, ইন্টারনেট এবং বিশাল গণমাধ্যম সাম্রাজ্যবাদের সৃষ্টি হচ্ছে। আধুনিক কালের সংস্কৃতির কেন্দ্র হলো গণমাধ্যম। নতুন নতুন উদ্ভাবন গণমাধ্যমের বিস্তারকে করেছে দ্রুত ও অপ্রতিরোধ্য। স্টুয়ার্ট হলওয়ের মতে, আধুনিক প্রযুক্তির ভিত্তিতে গড়ে ওঠা গণসংস্কৃতি ভাষাগত ব্যবধানকে অতিক্রম করে একটি সাধারণ বাচনভঙ্গি ও দৃষ্টিভঙ্গি তৈরি করে ব্যক্তি জীবনের উপর অতিমাত্রায় প্রভাব ফেলছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা
আমরা এখানেই শেষ করব। তোমাদের একটা উদ্দীপক দিচ্ছি বাড়ির কাজ হিসেবে। তোমাদেরকে একটা উদ্দীপক দিচ্ছি। সবাই এই বাড়ির কাজটা করে আমাকে আমার পার্সোনাল মেসেঞ্জার আইডিতে পাঠাবে। যেমন রানা ও সোমার মা বাবা সরকারি চাকুরিজীবী। দিনের বেলায় অফিসের কাজকর্মের কারণে তারা সন্তানদের সময় দিতে পারে না। বাড়ি ফেরার পর অধিকাংশ সময়ই তাদের মা বাবা ঝগড়ায় লিপ্ত হন। সোমা নিয়মিত পড়ালেখা করলেও 16 বছর বয়সী রানা পাড়ার খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। স্কুলে ঠিকমতো যায় না এবং পড়ালেখার ব্যাপারে একেবারেই অমনোযোগী। ক. সামাজিকীকরণের প্রধান মাধ্যম কোনটি? খ. সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে ভূমিকা রাখে? গ. উদ্দীপকে রানার সামাজিকীকরণের ক্ষেত্রে যে মাধ্যমটির ভূমিকা অনুপস্থিত তা ব্যাখ্যা করো। ঘ. উদ্দীপকে রানাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে কি কি করণীয় রয়েছে বলে তুমি মনে করো? যুক্তি দাও। প্রিয় শিক্ষার্থীরা, এই বাড়ির কাজটা করে তোমরা আমাকে আমার ইনবক্সে পাঠাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করব। তোমরা সবাই মাসিক পরীক্ষায় অ্যাটেন্ড করবে, অবশ্যই অ্যাটেন্ড করবে। গুগল ফর্মে কিভাবে পরীক্ষাটা দিবে এটার একটা ভিডিও আপলোড করা হয়েছে গ্রুপে, সেটা দেখবে। আর অবশ্যই সবাই পরীক্ষায় অ্যাটেন্ড করবে। আবারও বলছি, 1231 থেকে 1250 এই রোল নম্বরধারীরা আমার গ্রুপে আছো। তোমরা অনেকেই আমার সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো, 5 জন বা 6 জন যুক্ত হওনি এখনও। আমার মেসেঞ্জার আইডির একটা স্ক্রিনশট আমি দিয়ে দিয়েছি ভিডিওর শুরুতেই। তোমরা ওই স্ক্রিনশটটা দেখে আমাকে অবশ্যই তোমরা নক করবে, আমি তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিব। না হলে কিন্তু তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না। আর যদি কোথাও কোনো অসুবিধা হয় সেটা নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।